আজ রাত 11টায় শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নকআউট ম্যাচগুলোর একটি, ব্রাজিল বনাম জাপান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি আজ মাঠে নামবেন? আর দুই দলের বর্তমান পারফরমেন্সই বা কেমন? চলুন জেনে নেওয়া যাক। গ্রুপ পর্বে ব্রাজিল ছিল দুর্দান্ত ছন্দে, 3 ম্যাচে 2টি জয় লাভ করেন, একটি ড্র করে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন তারা। আক্রমণে দলটি ছিল বেশ ভয়ঙ্কর, মাঝ মাঠে ছিল দারুণ নিয়ন্ত্রণ, আর রক্ষণভাগ এতটাই শক্ত ছিল যে প্রতিপক্ষ খুব কমই সুযোগ তৈরি করতে পেরেছে। অন্যদিকে জাপানও কোনো সাধারণ দল নয়, শক্তিশালী ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং অসাধারণ টিম ওয়ার্কের মাধ্যমে তারা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। বড় দলের বিপক্ষে জাপান কতটা বিপজ্জনক হতে পারে তা ফুটবল বিশ্বে আগেও দেখেছে, তাই ব্রাজিলকে এক মুহূর্তের জন্য অসতর্ক হওয়া চলবে না। ব্রাজিলের সবচেয়ে বড় ভরসায় থাকবে ভিনিসিয়াস জুনিয়র। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঝ মাঠেও ব্রাজিল দারুণ ছন্দে রয়েছে, যা তাদের আক্রমণকে আরো কার্যকর করে তুলেছে। তবে আজকের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ একটাই, নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে তিনি আগের ম্যাচে মাত্র 15 মিনিট খেলেছেন, কিন্তু এবার ব্রাজিলের কোচ ইঙ্গিত দিয়েছেন জাপানের বিপক্ষে নেইমারকে আরো বেশি সময় মাঠে দেখা যেতে পারে। যদি নেইমার নিজের পুরনো ছন্দে ফিরতে পারেন, তাহলে ব্রাজিলের আক্রমণ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। অন্যদিকে জাপানের আক্রমণে নজর থাকবে দাইচি কামাদা এবং আয়াশা ওয়েদারের দিকে। সুযোগ পেলেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই দুই তারকার। কাগজ কলমে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়। একটি ভুল, একটি গোল আর এক মুহূর্তেই বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। এখন দেখার বিষয়, ব্রাজিল কি ফেভারিটের মর্যাদা ধরে রাখতে পারবে, নাকি জাপান আবারও বিশ্ব ফুটবলকে বড় চমক দেখাবে? আপনার মতে আজকের ম্যাচ কে জিতবে, আর নেইমার কি গোল করতে পারবে? আপনার প্রেডিকশন কমেন্টে জানান। ফুটবল সম্পর্কে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।